জানবো, আমরা জানি, তারপরে চলছি। যত ডিস্টার্ব হবে ক্লাস কিন্তু দেরি হবে, ঠিক আছে? যত ডিস্টার্ব হবে ক্লাস তত দেরি হবে, রাত 12টা বেজে যেতে পারে, ঠিক আছে? কারণ যতগুলো আমি উদাহরণ নিয়ে আসবো একটা বোঝানোর সময়, সেই উদাহরণ যদি ব্যর্থ হয় আর একটা উদাহরণ, সেই উদাহরণ ব্যর্থ হলে আর একটা উদাহরণ, এইভাবে সারা রাত চলে যেতে পারে। তারপরে অপ্রয়োজনীয় কথা বলবো না, শুনবো না, অপ্রাসঙ্গিক প্রশ্ন করব না, কাউকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে সহযোগিতা করব না, ক্লাসে অমনোযোগী হব না, অন্যের মনোযোগ নষ্ট করব না। আর কি, কোনো বিষয় বুঝতে না পারলে বিনয়ের সাথে প্রশ্ন করব। বিনয়, আমরা বুঝেছি বিনয় কি? বুঝেছি। কেমন বলতে পারবে কে? হরে কৃষ্ণ প্রভু, এই প্রশ্নের এই বিষয়টা আমি বুঝতে পারছি না, যদি কৃপা করে আর একবার বলতে তাহলে হয়তো বুঝতে পারতাম, ঠিক আছে? এগুলো হচ্ছে বিনয়। বিনয় বলতে আমি তাকে বলতে বলছি না, তিনি যদি করুণা করে আমাকে বলে, ঠিক আছে? আমি তাকে অর্ডার করছি না, প্রার্থনা করছি, সেটা হচ্ছে বিনয়, ঠিক আছে? প্রার্থনা। যদি বলে প্রভু এটা বুঝতেছে, আপনি একটু বোঝাই দেন, কি হলো? প্রার্থনা হলো, বিনয় হলো, নাকি অর্ডার হলো? অর্ডার, ঠিক আছে? ইংরেজি তোমরা অনেক কিছু পড়েছি, অর্ডার কাকে বলে, তাই না? ঠিক আছে, অ্যাটেনশন প্লিজ। আমরা ক্লাসে মনোযোগী হই। আমরা জানি আমরা কি ক্লাস করছি। আজকাল সব ভাগবত গীতা কোর্স, ঠিক আছে? এখান থেকে যে যদি আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে, মানে তোমরা তো 2 ঘন্টা ফেলে অনেক কীর্তন করলে, গান বগাবগি করলে, কিন্তু কি করলে? তখন আমরা কি বলতে পারবো? হরিবল। তখন আমরা কি বলবো? এসেন্স অফ ভাগবত গীতা কোর্স এর 4র্থ পর্ব শুরু হয়েছে, বসে পড়ে, ঠিক আছে? তখন আমরা বলতে পারবো কোর্সটি কতদিন হয়? 6 দিন। কয়টা ক্লাস? 6টা ক্লাস। কত ঘন্টা? 2 ঘন্টা। লেখা আছে 2 ঘন্টা, আমাদের 3 ঘন্টা লেগে যায় কেন? ঠিক কিনা? হ্যাঁ, আমাদের একটা স্যার শিক্ষক ছিল, অঙ্কের টিচার। তিনি বলতেন কি, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? একদিন এক ছাত্র বলছে, স্যার বুঝতে পারিনি। ঠিক আছে, আবার বুঝিয়েছে। ক্লাসের সময় কত? প্রথম ক্লাস 45 মিনিট, ঠিক আছে? পর পরে বোঝানোর পরে বলছে তাও বুঝতে পারিনি, আবার বুঝিয়েছে। বোঝাতে বোঝাতে 40 মিনিট পার হয়েছে, তারপরে বলে যে বুঝিনি। ঠিক আছে, খাতা কলম নেওয়া অফিসিয়ারে, ঠিক আছে? 40 মিনিটের ক্লাস, তারপরে কথা বুঝিনি। একদম ক্লাস স্কুল শেষ সেই পর্যন্ত স্যার এবার বুঝেছি, আর আর কোনোদিন বুঝবো না, বলবো না, ঠিক আছে? হরে কৃষ্ণ। তা আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আমরা সকলেই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। হরে কৃষ্ণ। আমরা আজকে যে বিষয়গুলি জানতে পারব, সে বিষয়ে আমরা আলোচ্য বিষয় আজকে ক্লাসে কি কি জানতে পারবো আমাদের কাছে আছে, ঠিক না? আছে। একবারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কেউই দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ পাই কেন, ঠিক কিনা? কেউ আমরা রাতে ক্লাস করতে চাই না, সকালে চাই, কিন্তু কেন রাতে করছি, ঠিক কিনা? আমরা চাই না আমাদের কম্পিউটার খারাপ হোক, কিন্তু কেন হয়েছে, ঠিক না? বিষয় তো আমরা চাই না। কর্ম কি, ঠিক না? আমরা যেটা করছি এটাই কর্ম, ঠিক তো? আবার কর্মফলটা কি? কর্ম করার পরে যেটা আমি পাই সেটা তো কর্মফল, ঠিক না? সারাদিন তো বাড়ি কাজ করি, কেউ তো ফল দেয় না, টাকা তো দেয় না, দেয়?
আমার মাসি অনেক কাজ করে, টাকা দেয় না। ঠিক আছে, কর্মবন্ধন, কর্ম ফলের পরে কর্মফল যেটা পায়, ফল তো খাওয়া লাগবে নাকি, এটা সময় লাগবে না? ওই যে সময়, ওইটা হচ্ছে বন্ধন। বোঝা গেল? কর্মফল ভোগ করার জন্য যেটা, সেটা হচ্ছে বন্ধন। কর্মফল কি বলে দিয়েছি, কর্মবন্ধন কি বললাম, পুনর্জন্মের বাস্তবতা। আমরা কি গত কি যেমন ছিল, শুধু তো গীতায় বলে পুনর্জন্ম, আজকে এটা কি, ঠিক কি না? পুনঃ মানে কি বারবার, তাই না? বারবার জন্মগ্রহণ করে, জন্মকে আসলে কত ছিল এই বিষয়টি। দুঃখ কয় প্রকার, দুঃখ তো আমাদের মেলা আছে। ওরে দুঃখ, সকালে আসলাম ক্লাস করতে, করতে পারলাম না, এখানে কিছু বলতে পারলাম না, বাড়ি যে বকাবকি করলাম, খামাকে ডেকে নিয়ে যে আবার রাত্রে যেতে পারে, করছি তো ক্লাস পয়সা দিয়ে, তারপরেও তারপরেও যদি ফ্রি হতো তাহলে যেতাম না। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি বলেছি আমাদের ক্লাসটা আজকে যা বাস্তবতা ছিল, এর মাধ্যমে আমি সবকটা অ্যান্সার দিয়ে দেবো। আজকে আমরা কেউ দুঃখ পেতে চাই না, কিন্তু কেন আমাদের দুঃখ আসে? এই জগতে এমন কেউ কি খুঁজে পাওয়া যাবে যে তার জীবনে কখনো কষ্ট পায়নি? প্রতিনিয়তই মানুষ হয় শারীরিক, না হয় মানসিক, নতুবা অন্যের দ্বারা কোনো না কোনো কষ্ট পাচ্ছে। শাস্ত্র অনুসারে 3 প্রকারের দুঃখ আছে। কয় প্রকার? 3 প্রকার দুঃখ। তো 3 প্রকারটা কি জানতে পারবো এবার। বলা হচ্ছে যে দুঃখ আর ক্লেশ। দুঃখ হচ্ছে সাধারণত সহ্য করা যায়, ক্লেশ আছে গভীর। ঠিক আছে, ত্রিতাপ ক্লেশ, এই দুঃখ বা ক্লেশকে বলা হয় ত্রিতাপ ক্লেশ। এই জগতে সবাই প্রতিনিয়ত ভোগ করছে। কি ভোগ করছে? দুঃখ। কারণ দেখো, দুঃখ কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখবো? আধ্যাত্মিক ক্লেশ, ঠিক আছে, আমরা দেখবো আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আর আছে পরে পাবো। আমরা আধ্যাত্মিক ক্লেশটা একটু দেখে নিই। জড় দেহ ও মন থেকে উৎপন্ন দুঃখ। জড় দেহ বলছে যে জড় দেহ ও মন থেকে উৎপন্ন হয়, এ সকল হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। যেমন ক্ষুধা তৃষ্ণা, শোকময়। আমাদের ক্ষুধা লাগে কি সবার? এটা কোথা থেকে আসে? মন থেকে। ঠিক আছে, যেগুলো মন থেকে বা দেহ থেকে হয় সেগুলো হচ্ছে আমরা আধ্যাত্মিক ক্লেশ। মানসিক ব্যাধি, যন্ত্রণা, উদ্বেগ, একজন আরেকজনকে দুঃখ দিচ্ছে। হ্যাঁ, একজনকে সে, এক পিতামাতা তার সন্তানকে এত ভালোবাসা আদরতে বড় করে তুলেছে, এক সময় দেখা যাচ্ছে সে তার পিতামাতার কথা না শুনে এমন একটি কাজ করছে, মা দুঃখ পাচ্ছে, বাবা দুঃখ পাচ্ছে। এই দুঃখটা কোথা থেকে আসছে? মন থেকে। একজন আরেকজনকে চায় কিন্তু পাচ্ছে না, এটা কোথা থেকে আসে? হৃদয়, মন থেকে আসে। মন থেকে যত প্রকার যন্ত্রণা আসে বা দুঃখ আসে, সেগুলো সবই আধ্যাত্মিক ক্লেশ। আমি কৃষ্ণ ভক্ত হতে পারছি না, আমাদের যে লোভ আছে, লোভটা ত্যাগ করতে পারছি না, এটা কি? আধ্যাত্মিক ক্লেশ। বোঝাতে পারলাম? দৈহিক রোগ ব্যাধি হলে মানুষ সাধারণত বাঁচার চেষ্টা করে, কিন্তু মানসিক ব্যাধি যন্ত্রণা অধিক দুঃখদায়ক হওয়ায় তা থেকে মুক্তির জন্য মানুষ কি বেছে নেয়? আত্মহত্যার পথ। এটা কি কারো জীবনে ঘটেছে? হরে কৃষ্ণ, ঘটেছে কি? হ্যাঁ, তাহলে আমরা উন্নত মানুষ, আমাদের সেরকম ক্লেশ বা দুঃখ আসেনি। ঠিক আছে, তাহলে
যখন কোনো উপায় না থাকে, অর্থাৎ দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন ওই ব্যক্তি চিন্তা করে যে আমি তো আমি তো এই জীবনে কিছুই করতে পারলাম না, তাহলে কি হয়েছে, আমি মুখ দেখাতে পারবো না, বাইরে গেলে কি করব, তাহলে মুখ কেটে ফেলবো না, মেকআপ করবো, তাহলে চিন্তা হবে না, তাহলে কি উপরে ফ্যান আছে, কখনো কি ফ্যান ছুতে পারবো আমরা, পারবো না, পারবো, কিন্তু তখন ছুতে পারবো না, লম্বা হয়ে যায় না, তখন বুদ্ধি কাজ করে, কিন্তু এই বুদ্ধিটা কি, কুবুদ্ধি, অর্থাৎ যারা এইভাবে মৃত্যুবরণ করেছে তারা সহযোগিতা করে, ঠিক আছে। দেখা যায় অত একটা গাছে একটা মেয়ে উঠে গলায় দড়ি দিতে, মেয়েরা কখন, সে মেয়ে কখন গাছে ওঠেনি, উঠলো কিভাবে, এটা সহযোগিতা করে কারা, যারা এইভাবে এই পথে মৃত্যুবরণ করেছে তারা, তারা দলে ভারী করতে চায়, ঠিক আছে, যেমন নির্বাচনের ক্ষেত্রে দলে ভারী করতে চায়, ঠিক আছে, এরকম ভাবে তারা দলে ভারী করতে তারা সহযোগিতা করে। হরে কৃষ্ণ। আদি ভৌতিক ক্লেশ, অন্যের কাছ থেকে প্রাপ্ত দুঃখ, অন্যের কাছ থেকে, ঠিক আছে, অন্যের কাছ থেকে, কার কাছ থেকে, মায়ের কাছ থেকে, পড়তে ইচ্ছা করে না, মা মারে, এটা হচ্ছে আর একজনের কাছ থেকে আমি যে দুঃখটা পাই সেটা হচ্ছে আদি ভৌতিক, অর্থাৎ অন্যের দ্বারা যে ক্লেশ, কেউ মায়ের কাছ থেকে পাচ্ছে, কেউ সন্তানের কাছ থেকে পাচ্ছে, কেউ বন্ধুর কাছ থেকে পাচ্ছে, কেউ তার বান্ধবী, বা কেউ প্রতিবেশী, বা পাশের সিটের একজন, এরকম ভাবে আরেকজনের কাছ থেকে পাচ্ছে। আরো কি আছে, পোকামাকড়, ডাকাতি, ছিনতাই, চুরি, হ্যাকিং, হ্যাঁ, যুদ্ধ বিবাদ, শত্রুতা, হানাহানি, অর্থাৎ যে দুঃখ দুইজনের দ্বারা সংগঠিত হয় সেগুলো হচ্ছে আদি ভৌতিক। পত্রিকার পাতা খুললেই দেখা যায় প্রতিদিন এই সমস্ত ঘটনা ঘটছে। হরে কৃষ্ণ। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে আদি ভৌতিক। কিছুদিন আগে আমাদের করোনা জীবাণু ছিল, করোনা অন্য একটা জীব আমার ভিতরে এসে রোগ সৃষ্টি করছে, তাহলে কি এটা কি আদি ভৌতিক নাকি আধ্যাত্মিক? আদি ভৌতিক, অন্য জীবের থেকে আমি পাচ্ছি। আমি রাস্তাতে যাচ্ছি, কুকুর কামড়িয়ে দিল, এটা কি আদি ভৌতিক। মা আমাকে দেখতে পাচ্ছে না, পড়ছি না, তাই ঠিক কিনা, মা আমাকে মারলো, এটা কি আদি ভৌতিক। আমি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছি, বুঝতে হবে, আমি রেজাল্ট খারাপ করেছি, নিজে থেকেই কান্না করছি, এটা কি আদি ভৌতিক? আধ্যাত্মিক, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, ফেল করেছি, মুখ দেখাতে পারছি না, নিজে নিজে কান্না করছি, দেখেছো, আধ্যাত্মিক। ঘটেছে কখনো? আমরা সেরকম ছাত্র, আমরা সবাই ভালো ছাত্র, কখনো ফেল করিনি, আমি ফেল করেছি, আমি করেছি, হ্যাঁ। চতুর্থ শ্রেণীতে, না তৃতীয় শ্রেণীতে যখন অঙ্কের দ্বিতীয় পরীক্ষায় 16 পেয়েছিলাম, মিটিং দিয়েছিল, তারপরে পরীক্ষায় 98 পেয়েছিলাম। হরে কৃষ্ণ। আমরা আদি দৈবিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, কি ক্লেশ? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ যে ক্লেশ পেয়ে থাকে সেটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। দেবতাদের দ্বারা যে ক্লেশ বা দুঃখ পেয়ে থাকে, ঠিক কিনা, দেবতাদের দ্বারা যে ক্লেশটা পেয়ে থাকি, দেবতারা আমাদের ভালো করে, পূজা করি তো আমরা, আমাদের কেন দুঃখ দেবে, ঠিক কিনা? যে ঝড় হয়, বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এইগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। কিছুদিন আগে আমরা ভাগবত গীতা ক্লাসের 4th ক্লাস করছিলাম, তখন আমাদের এই দিয়াতে এরকম নাড়া দিল, আমি বললাম কি আমার তো এত শক্তি নেই, নাড়া দিল কে রে বাবা,
কয় কি ফ্যান নড়ে, কয় কি কি হলো, ওটা কি বলে? ভূমিকম্প। ঠিক আছে, এই ক্লাসে চতুর্থ। হ্যাঁ, এরকম ঘট শুনলাম, সেটা কি বলে? আদি দৈবিক ক্লেশ, ঝড় তুফান ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো খরা বন্যা ভূমিকম্প অগ্ন্যুৎপাত। ঠিক আছে, অধিক গরম অধিক ঠান্ডা, এই যে এখন শীতকাল। ঠিক আছে, কিছুই করার নেই। এখন যদি এসি দেওয়া হয় ভালো লাগবে? হ্যাঁ, গরমের সময় এসি চালায় না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সবই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটুকু দরকার আমরা পেয়ে গিয়েছি। হরে কৃষ্ণ। এখানে আছে অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কি? হরে বল, আগ্নেয়গিরি কি বলতে পারবে কি? আগ্নেয়গিরি। হরে কৃষ্ণ, বলতে পারবে? আগ্নেয়গিরি, লাভা পরে পাবো। আগ্নেয়গিরি, অগ্নির থেকে যে লাভা। আমরা টিভিতে অনেক কিছু দেখি, না জীবনে কখনো দেখিনি, ঠিক কি না? মাটির ভূগর্ভ থেকে এই অগ্নি বের হয়, যখন চুল্লি থেকে আগুন বের হয় ঠিক তেমনি অত্যন্ত অত্যন্ত অগ্নি তাপে সেই জায়গা থেকে গলিত লাভা বেরিয়ে আসে। সেটাকে হচ্ছে অগ্নি সাগরও বলা হয়। সেই লাভার মাধ্যমে একটা সাগর তৈরি হয়। সেই অগ্নি গলিত অগ্নি, একটা সাগর। তা জীবনে কোনো শুনিনি। তার মধ্যে আবার পোকা আছে, এরকম বড় বড়। ঠিক আছে, আগুনের মধ্যে সেই পোকাগুলো যখন স্বাভাবিক পরিবেশে মৃত্যুবরণ করে, তার অগ্নির ভিতরে থাকে। ঠিক আছে, এগুলো আমরা পাবো গীতাতে। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ এগুলো সুন্দর করে তিনি বলে দিয়েছেন। এই জায়গায় দেখা যাচ্ছে অগ্নুৎপাত বলেছে, পম্পি নগরীতে সংঘটিত অগ্নুৎপাতে প্রায় 20,000 লোক 20 ফুট লাভার নিচে ডুবে গিয়েছিল। লাভাটা কি? গলিত অগ্নি। ঠিক আছে, অগ্নিগুলো পায়েস আমরা খাই না, পায়েস, হ্যাঁ, এরকম তরল। ঠিক আছে, সেই জায়গায় সব অগ্নি, সেই স্পর্শ করলে আমরা মারা যাব, কিন্তু তার মধ্যে আবার পোকা মাকড় বা জীব জন্তু বাস করছে, তার স্বাভাবিক পরিবেশে আসলে মারা যায়। হরে কৃষ্ণ। আপনাকে বুঝতে পেরেছি? পরের ক্লাসে পরের পেজে যেতে পারি। বৃত্ত। মরলেই জন্মালেই মরতে হবে, ঠিক কিনা? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী। আমরা এই ক্লাসটি পড়েছি কিনা, করেছে কি? হ্যাঁ, তৃতীয় ক্লাসে পড়েছি। জন্মালেই মরতে হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী। এটা দেওয়া আছে যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী। মৃত্যু যন্ত্রণা যে এত ভয়ানক তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, মৃত্যু জীবনে সবকিছু হরণ করে নেয়। হরে কৃষ্ণ। দুঃখকে হরণ করে মৃত্যু, মৃত্যু দুঃখকে হরণ করে, সুখকে হরণ করে নেয়, সবকিছু গ্রাস করে নেয় সেই মৃত্যু। শুধু তাই নয়, মৃত্যু জীবনে সবকিছু হরণ করে নেয়। জড় বিষয়ের প্রতি যত আসক্তি থাক না কেন, মৃত্যু সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। যদি প্লাস গোল্ডেন পায়, সেটা তো নিতে পারেন নাকি? পারে? আমি যদি না থাকি, আমার এই প্লাস দিয়ে কি হবে? ঠিক না? গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যু যন্ত্রণার সময় 40,000 কাঁকড়া বিছার দংশনের যন্ত্রণার সমান। কত? কাঁকড়া বিছাকে আমরা চিনি, চিনি, দেখেছি কি? কাঁকড়া বিছা দেখেছি, দেখেছি কেমন? লেজটা একটু বাঁকা, তাই না? হ্যাঁ, এক সময় আমরা 2-3 যখন পড়তাম, তখন এই প্লাস্টিকের এই কাঁকড়া থেকে আক্রাম নাকি বলতে খেলা করতাম। ঠিক আছে, সেই কাঁকড়া বিছা কামড় কি কখনো খেয়েছেন কি কেউ? হ্যাঁ, খায়নি। তো এখন একটু অনুভব করে।
মাঝালি, গ্রাম অঞ্চলে মাঝালি বলে। হ্যাঁ, মাঝালির কামড় খায়নি এমন কেউ নেই, আছে? হ্যাঁ, খেয়েছেন? কেমন লাগে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, হ্যাঁ, একটা যদি কামড় দেয় সেখানে ফুলে যায়, ঠিক কি না? হ্যাঁ, আর কাঁকড়া বিছার দংশনে ১,০০০, ১,০০০ মাঝালি কামড়ালে যে যন্ত্রণা হয়, এক কাঁকড়া বিছায় একটা বার কামড়ালে সেই একই যন্ত্রণা হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেই একটা কাঁকড়া বিছার যন্ত্রণা যদি ১,০০০ মাঝালির সম হয়, ২০,০০০ কাঁকড়া বিছার দংশনে করলে আমি থাকবো? রইবো? থাকবো? মারাই তো যাবো। হ্যাঁ, মৌমাছি কামড়াই কার? কামড়িয়েছে? হ্যাঁ, একটা কামড়ালে কি হয়? কিছু হয়? তেমন কিছু হয় না। দুইটা কামড়ালে কি হয়? কিছু হয়? কিচ্ছু হয় না, তাই না? মধুর মতো লাগে। মৌমাছিতে মধু তৈরি করে, ঠিক না? হ্যাঁ, আর যদি বল্লা কামড়ায় তাহলে কি হয়? একটাতেই অজ্ঞান হয়ে জ্বরে পড়ে থাকে, ঠিক না? আর দুইটা, আর যদি ১,০০০ হয়, ঠিক আছে? একটা বল্লা যে কামড় যা, তা পাঁচটা, পাঁচটা বলছি ভুল হবে, ১০০টি, ১০০টি আপনার কাঁকড়া বিছা কামড়ালেই একটা 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 যন্ত্রণার সমান, একটা কাঁকড়া বিছার সমান হবে যদি ১০০টি বল্লা কামড়ায়, ঠিক আছে? তা সেই যন্ত্রণা ৪০,০০০ কাঁকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হয় মৃত্যুর সময়, হ্যাঁ, এটা মনেই পড়ে না। কতবার জন্মগ্রহণ করলাম, মৃত্যুবরণ কি করেছি, মনে পড়ে না। পড়ে? হ্যাঁ, পড়ে না, কারণ অভ্যাস হয়ে গেছে। যে জিনিস অভ্যাস হয়ে যায় সে জিনিস মনে আর পড়ে না। মনে পড়ে কি হবে? হরে কৃষ্ণ। তাহলে আমরা পেলাম মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়, আমরা কি মরবো? মনে হয়? তাহলে যে গলায় রোগে দিচ্ছে ৪০,০০০ কাঁকড়া বসে যন্ত্রণা ভোগ করছে, যখন কেউ গলায় দড়ি দেয় বা আত্মহত্যা করার চেষ্টা করে, আত্মহত্যা করে, যখন ঝুলে যায় বাঁচার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু ঝোলা তো হয়ে গেছে, ঠিক আছে? কিছুই করার থাকে না, থাকে তো সে আর দড়ি, আর কিছুই থাকে না। তখন যে দড়িটা ধরে উপরের দিকে ওঠার চেষ্টা করলেও বেঁচে যায়, এই জ্ঞানটাও থাকে না, কারণ সহযোগিতা করে কারা? ওইভাবে যারা মারা গেছে তারা, ঠিক আছে? হ্যাঁ, অনেকে মারা গেছে, তাকে আমার সাথে চলে আয় বলে না, স্বপ্নে বলে না, ঠিক আছে? তো এরকম যে আমরা বুঝে গেলাম, বলা হচ্ছে যে মৃত্যুকালে ভাগবতমে দেওয়া আছে যে তৃতীয় স্কন্ধের ৩য় অধ্যায়ের ১৬ থেকে ১৮ নম্বর শ্লোকে দেওয়া আছে অনুসারে মৃত্যুকালে দেহের ভিতরে বায়ুর চাপে চোখ টিকরে বেরিয়ে আসে, চোখ বেরিয়ে আসে, এরকম মনে হয়। দেখেছেন কখনো? দেখেছি, ফেসবুকে দেখেনি? হরে কৃষ্ণ। চোখ বেরিয়ে আসে এরকম মনে হয়। আরো কি আছে? কফ জমে। কারণ মৃত্যু দেখেছেন? ঠাকুমা কাউকে ছিল কিনা মারা? না, ঠাকুমা মরেনি এখন, তাই না? দেখো, তা কি হয়েছে? মৃত্যু হলে কি হয়? সর্দি হয়। এখানে বলছে যে কফ জমে, শ্বাসনালী বন্ধ হয়ে আসে। কারো কি নাকে পলিপাস থাকলে একটু বুঝতে পারবেন, আছে কি? হরে কৃষ্ণ। তাহলে দ্বিতীয় করে বোঝানোর কিছু নেই। তাহলে মৃত্যুর সময় কি হয়? বায়ুর চাপে চোখ বেরিয়ে আসে, আর কি হয়? শ্বাসনালী অর্থাৎ কফ জমে শ্বাসনালী বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায়। অনেকবার বলেছি, তাও মনে নেই। হরে কৃষ্ণ। আর কি কি হয়? নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, গলা দিয়ে গড় গড় শব্দ হয়, সর্বদাই ভয়ঙ্কর সব দুঃখ স্বপ্ন ও দৃশ্য দেখতে পায়। কি কি? আমি চুরি করেছিলাম, দেখতে পাচ্ছি, আমার মুখের সাথে এই শয়তানি করেছিলাম। তখন কি হয়? চোখ দিয়ে জল পড়ে, এই শয়তানি করেছিলাম, এর শাস্তি এই হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা দুই ভাই বোন, কিন্তু আমি ছোট বোনকে না দিয়ে ফ্রিজ থেকে সন্দেশ খেয়েছিলাম, দিইনি ওকে, এটাও মনে করতে পারে, ঠিক আছে? এটাও করবো না, ঠিক আছে? বলছে জরা ও বার্ধক্য। জরা কি? জরা কি? জরা ও বার্ধক্য, ঠিক কি না? ঠাকুমা আসছে রে আজকে, তাই তো? ঠাকুমা আসছে? হ্যাঁ, জরা
ঠিক আছে? আমরা বুড়ো হব না কখনো, তাই না? আমরা তো ফ্রেশ আস করি, ঠিক আছে? আমরা কখনো বুড়ো হব না। হ্যাঁ, যখন এই দেহ জড়া হয়ে যাবে, হাঁটু চলছে না, 2 তলায় উঠতে গেলে পা ব্যথা করে, ঠিক আছে? এগুলো কি হয়? জড়ার কারণ হয়। কারণ এই দেহ একটা মেশিন, একটা মেশিন, তারও একটা বয়স সীমাতে লেখা থাকে। একটা একটা যদি একটা যদি ফোন কিনি, তার একটা ওয়ারেন্টি দেওয়া থাকে 1 বছর, ঠিক কি না? অর্থাৎ তাদের অনুযায়ী 1 বছর ভালোভাবে চলবে। তারপরে তারপরে কিভাবে চালাতে হয় ফোন? একটু বাড়ি দিলে চলে, তারপরে চলে না, ঠিক কি না? হ্যাঁ, এটা হচ্ছে জড়। বুঝাতে পেরেছি আমি? বুঝাতে পেরেছি? এরকম মোবাইল আছে, হ্যাঁ, যে একটু একটু ঝাড়া দিলেই সে আবার ব্যাটারি দেখা যায়, আবার অন হয়, ঠিক আছে? এরকম চলে। হরে কৃষ্ণ। দেখা যায়, বলা হচ্ছে যে কেউ বৃদ্ধ হতে চায় না, ফেসওয়াশ করে তারপরে বৃদ্ধ হয়ে যায়, ঠিক না? এরকম, হ্যাঁ। কিন্তু কালো অমেঘ স্রোতে বার্ধক্য নিয়ে আসে সবার জীবনে। দেহ মন উভয়ে বিপর্যস্ত হতে থাকে। তাই তা বোঝা যায় নিজের ও পরিবারের অন্যদের কাছেও দেখে বোঝা যায় যে আমি বার্ধক্য এসে গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৈহিক বল কমে যায়, ঠিক আছে? আগে নানা প্রকার রোগ বাসা বাঁধে। দাদু, আগের মতো আর হাঁটতে পারি না, বলে না এরকম? হ্যাঁ, বলে ঠাকুমা দিদিমা থাকলে, আগে তোদের মতো বয়স থাকলে দেখতে পাচ্ছিস, তোদের তো শুয়ে থাকি না, শুধু কাজ করে বেড়ায়, ঠিক আছে? এরকম বলে, বলে কি না? হ্যাঁ, আমাদের বলে না, আমরা কাজ করি, প্রত্যেকটা বাড়ি আমরা কাজ করে খাই, ঠিক না? হরে কৃষ্ণ। ইয়ে কর, যাবে না, একটা স্লাইড এরকম আছে। কি হলো? আমরা এটা ছিলাম, জন্মালেই মরতে হবে, আমরা ক্লাসটা করেছি। ব্যাধি, হরে কৃষ্ণ। শাস্ত্রে আছে দেহ হচ্ছে ব্যাধি মন্দির, আমার দেহ মন্দির। হরে কৃষ্ণ। কিসের মন্দির? ব্যাধির মন্দির। ব্যাধি কি? রোগ। শাস্ত্রে আছে ব্যাধি মন্দির। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নতি হলেও রোগ ব্যাধি নির্মূল করা তো দূরের কথা, রোগের পাল্লা আরো বেড়ে যায়, ঠিক কি না? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে হচ্ছে কি, তাই রোগ ব্যাধি এ জগতে এক অনিবার্য সমস্যা, বড় দুঃখের কারণ। তাই আমরা ব্যাধি বুঝে গিয়েছি। হরে কৃষ্ণ। ওরে বাবা, প্রথমে ইয়া, তারপরে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা এই অনিত্য দুঃখময় জগতের পরিচয় আমরা পেয়েছি, পরিচয়, ঠিক না? শাস্ত্রের বর্ণনা অনুসারে আমাদের এই ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টির এক অতি নগণ্য অংশ। কি ভগবান বলছে শাস্ত্রে, এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড কেন বলা হয়? ব্রহ্মা থেকে যা সৃষ্টি পেয়েছেন সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড, ঠিক আছে? ব্রহ্মাণ্ডে ভগবানের সৃষ্টি, হ্যাঁ, সৃষ্টি অতি নগণ্য, মানে সামান্যতম ভগবানের তুলনায়, ঠিক আছে? এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, কিন্তু গোলকধাম একটি। কিন্তু কিভাবে সম্ভব? বলা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহে গ্রহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে আবার একটি আছে গোলক,
বলা হচ্ছে গোলকের প্রতিচ্ছবি হচ্ছে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের আকার। কিন্তু কিভাবে দেখি, একটু পড়ে দেখি। এমন অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি এক বস্তা সরিষা হয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা সরিষা, অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ডটা একটা সরিষা, তাহলে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? ওই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি এক বস্তা সরিষা হয়, তবে আমাদের এই ব্রহ্মাণ্ডটি একটি সরিষা তুল্য। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমানিত এই জড়জগৎ হলো সমগ্র সৃষ্টি জগতের 4 ভাগের 1 ভাগ। সৃষ্টির সমগ্র সৃষ্টির 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের এই জড়জগৎ। 4 ভাগের 1 ভাগ। আর 3 ভাগ কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, আর 3 ভাগ কি? আর 3 ভাগ হচ্ছে স্বর্গলোক, মর্ত্যলোক, ঠিক আছে? এরকম অনেক যে 14 ভুবন আছে, 14 ভুবনের 4 ভাগের 1 ভাগ আছে জড়জগৎ। হরে কৃষ্ণ। 3 ভাগ, বাকি 3 ভাগ আছে বৈকুণ্ঠ দিয়ে দিয়েছে। এই বাকি 3 ভাগ আছে বৈকুণ্ঠ, চিৎজগৎ। বৈকুণ্ঠে সর্বোচ্চ শিখরে থাকে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা আগেই বলেছি। চিৎজগৎ বা বৈকুণ্ঠ দুঃখ কষ্ট যন্ত্রণা বিহীন। কোথায়? বৈকুণ্ঠ। সেখানে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই। বিষ্ণু ভক্তরা বৈকুণ্ঠে যায়। হ্যাঁ, আমরা তো কালী ভক্ত, কোথায় যাব? বৈকুণ্ঠে যাব না। মনে হচ্ছে বাকি 3 ভাগে বৈকুণ্ঠ ও চিৎজগৎ, যা কুণ্ঠা বা দুঃখ ও যন্ত্রণা বিহীন, জন্ম মৃত্যু জরা ব্যাধি মুক্ত। সেখানে অতীত ও ভবিষ্যৎ বলে কিছুই নেই, নিত্য বর্তমান কাল, কোনো ক্লেশ নেই, কেবল চিন্ময় আনন্দ। সেটা কোন জায়গায়? জড় জগতে নয়। জড় জগৎকে বলা হয়েছে দুঃখালয়ম, ঠিক আছে? আর চিন্ময় জগৎ নিত্য আনন্দ। বুঝতে পারছি না নাকি? নোট করছি। হরে কৃষ্ণ। তা 3 ভাগ হচ্ছে ভগবানের সৃষ্টি, যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের জড় জগৎ, যা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলা হয়েছে, সেটা হচ্ছে জড় জগৎ। আর 3 ভাগ হচ্ছে বৈকুণ্ঠ, চিৎ জগৎ এবং চিৎ জগৎ যেটা বলা হয়। আর এই বৈকুণ্ঠ আর চিৎ জগতের 3 ভাগ আমরা কি বুঝতে পেরেছি? কি আমাকে দ্রুত বলা হয়ে যাচ্ছে? হরে কৃষ্ণ। বৈকুণ্ঠে কোন নিত্য বর্তমান, কিন্তু কেমন সেটা, তাই না? নিত্য বর্তমান, সেখানে কোনো দুঃখ নেই। দুঃখ আছে মর্ত্যলোকে। কোথায়? মর্ত্যলোকে মৃত্যু আছে, স্বর্গলোকে মৃত্যু নেই, আর নরকে মৃত্যু নেই। ওরে বাবা, তাতে নরকে যাওয়া ভালো লাগে, এখানে কোনো মৃত্যু নেই। মৃত্যু আছে, তাই একে বলা হয় মর্ত্যলোক বা মৃত্যুলোক। বোঝা যাচ্ছে? যাচ্ছে? আমাদের এখানে মৃত্যু আছে, তাহলে স্বর্গে তো মৃত্যু হয় না, তাই না? তাহলে আবার ওখান থেকে 80টির একটা মেয়াদ আছে, যে আপনি কর্মফল অনুযায়ী 10 বছর স্বর্গে থাকতে পারবেন, 10 বছর পরে আপনাকে বের করে দেওয়া হবে। সেখানে এইভাবে মৃত্যুবরণ হয় না। তারপরে স্বর্গ থেকে সেই আত্মা কি হয়? বৃষ্টির মাধ্যমে পতিত জমিতে পড়ে কৃষক সেই বীজ বপন করে, সেই বীজের মধ্যে সেই আত্মা অবস্থান করে। অবস্থান করে কি হয়? গুল্ম বা শাকসবজি, সেটা হয়ে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে পুষ্টিগ্রহণ। তার মাধ্যমে সেই আত্মাগুলো মানুষের মধ্যে বিরাজ করে, তারপরে সে মানব হয়ে জন্মগ্রহণ করে। বুঝাতে পারলাম? হরে কৃষ্ণ। তাহলে আমরা কি গাছ ছিলাম? মানে পুঁই শাক ছিলাম নাকি? হ্যাঁ, ফুলকপি ছিলাম, তাই না? এখন ফুলকপি সবজি। হরে কৃষ্ণ। আমরা এবার দেখি কি পাই। ওই সম্মান দেওয়া আছে, দেখে কত সুন্দর বৈকুণ্ঠ ধাম, কোথা থেকে তুলে নিয়ে আসছে, ঠিক কিনা? হ্যাঁ,
এই জড়জগৎ সম্বন্ধে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতায় দুইটি বিশেষণ ব্যবহার করেছেন। একটা দুঃখালয়ম ও অশাশ্বতম। ঠিক আছে, কি ব্যবহার করেছে? দুঃখালয়ম। এই জগতে কি, জগৎটা কি দুঃখালয়ম, তাই না? আমরা যদি মিষ্টান্ন ভান্ডার অর্থাৎ মিষ্টির দোকানে যে যায়, কাঁচা বাজার বা ফুলকপি চাই, দেবে? দেবে? কি বলবে? কিছু বলবে? কি বলবে? বলবে আমরা যখন ওই মামা বাড়ি যাই, ঠিক আছে, ঠিক আছে, তাই মিষ্টির দোকানে আমরা মিষ্টি কিনতে যাই না, সেখানে যে যদি কয় যে ভাই আমার কিছু আপেল দেন, দেবে? কি বলবে? হ্যাঁ, পাগল বলবে, ঠিক কি না? তা আমাদের জড়জগৎটা কি দুঃখালয়ম। তো এখানে কি দুঃখের ভান্ডার। আমরা কি চাই? সুখ। ভগবান আমি যেন সুখে থাকি, হে মা কালী তোমার কাছে প্রণাম করছি, এই বাত সব কিনে দিচ্ছি, তুমি আমাকে সুখ দিও। সম্ভব? দুঃখের বাজারে যদি সুখ চাই, সেটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়। তা সেটাই আমরা সবসময় করছি। দুঃখালয়, কেন দুঃখ পাচ্ছি আমরা? এটা হচ্ছে দুঃখালয়। দুঃখের সাগর, দুঃখ ভরা এই কারাগার, এখানে আমি চাচ্ছি সুখ। তাকে কখনো সম্ভব? কখনোই সম্ভব না। ঠিক আছে, আরো কি বলা হচ্ছে যে মায়ার দ্বারা মোহিত জীব ভাবতে পারে না, ভাবতে পারি না আমি তো বেশ সুখেই আছি এই জগতে। ঠিক কি না? আছে কি না? সুখ আছে না? আছে? সুখে নেই? মাকে যখন বলছি আমি একটু কিছু খাবো, মা ঠিকই সেই সময় রান্না করে এনে দিচ্ছে, ঠিক আছে, এটা কি সুখ নয়? কে কথা বলে না? আচ্ছা, তো জীবনে প্রথম শুনছি, প্রথমবার, কি বলবো? ঠিক কি না? হ্যাঁ, মা ও দে না, তাই তো? আজকে যে বলবে যে এই কথা বলেছে সব মার দোষ, আমি কিছুই করিনি, হরে কৃষ্ণ। কিন্তু তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে, হ্যাঁ, যে তারা যাকে সুখ বলে মনে করছে তা হচ্ছে অশাশ্বত, অনিত্য। হ্যাঁ, তাহলে যে সুখ আছে অনিত্য। পরে একটা গল্প আসবে হয়তো বা, যে সুখের পেছনে দুঃখের হাতছানি থাকে তা কতটা উপভোগ হতে পারে। বলা হচ্ছে যে আমরা যেটা পছন্দ করি, মিষ্টি পছন্দ করি, কে করে? কে মিষ্টি নাকি ফুচকা পছন্দ করে? ঠিক না? হ্যাঁ, ফুচকা, হ্যাঁ। বলা হচ্ছে যে তুমি যত ইচ্ছা ফুচকা খাও, শর্ত আছে একটা। কি শর্ত? ফুচকা খাওয়ার পরে 5টা কাঁচা মরিচ চিবিয়ে খেতে হবে। কোনটা খাবেন? ফুচকা খাবেন? আর সাথে আছে মিষ্টি, ঠিক আছে, হ্যাঁ, তো ঝাল ভাল লাগবে না। 5 কেজি 10 কেজি যা খেতে পারে, কিন্তু খেতে হবে 5 কেজির নিচে, খেতে মিষ্টির দাম দেওয়া লাগবে। কোনটা খাবে? হ্যাঁ, ধরে না? হ্যাঁ, ফুচকাই খাও, তাই না? যদিও পরে একটু কাঁচা মরিচ খেতে হয়, ঠিক আছে, সুন্দর ফুচকা, কিন্তু পরে যে দুঃখ, ঠিক আছে, এটা আমরা কখনো ভেবে দেখি না। ঠিক আছে, ফুচকাটা বড় কিছু, ফুচকা আমরা খাই না। এই জড়জগৎ সৃষ্টির কারণ হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো চান না এ অনিত্য জড়জগতে এসে জীব দুঃখ ভোগ করুন। এই জগৎটা কেন সৃষ্টি করেছেন ভগবান? এই দুঃখালয়টা কেন সৃষ্টি করেছে? দরকার ছিল না, ঠিক না? সেটা আমরা দেখবো এখন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই চায় না এই অনিত্য জড়জগতে এসে জীব দুঃখ ভোগ করবো, ঠিক না? আমরা যখন নতুন একটা রাষ্ট্র তৈরি হয়, ঠিক আছে, তখন সেখানে আগে জেলখানা তৈরি করে। তার মানে কি সকল মানুষ পাপ করে জেলখানায় আসুক, উদ্দেশ্য কি নাকি? মানে এই জেলখানার ভয়তে মানুষ পাপ থেকে দূরে থাকুক, ঠিক না? হ্যাঁ,
এই জড়জগৎ সৃষ্টি করেছেন ভগবান কাদের জন্য দেখি একটু। কিন্তু জীবেরাই তাকে জড়জগৎ সৃষ্টি করতে বাধ্য করেছে। কারা কারা? সে জীবরা কারা? গরু ছাগল? হ্যাঁ, আমরা। কাকে সৃষ্টি করতে বাধ্য করেছে? ভগবানকে। ভগবানকে জড়জগৎ সৃষ্টি করো, আমি দুঃখ পাবো। আবার করছে এসে আমি দুঃখ পাপতে চাই না। ঠিক আছে? কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই চান না এই অনিত্য জড়জগতে এসে জীব দুঃখ ভোগ করুক। কিন্তু জীবেরাই তাকে জড়জগৎ সৃষ্টি করতে বাধ্য করেছে। কারণ তারা যখন তার স্থান অধিকার করতে চেয়েছে, অর্থাৎ ভোক্তা অভিমান করেছে, অর্থাৎ ভোক্তা অধিকার হবে, অভিমান না, কি হবে? ভোক্তা অধিকার করেছে, তখন ভোগ করার জন্য ভগবান তাদের এই জগতে পাঠিয়েছে। ঠিক আছে? বলে ক্লিয়ার না? 5% ক্লিয়ার। আমি 95% বলার চেষ্টা করছি। এটা কার হাত? আমার হাত। হাতের কাজ কি? দেহের সেবা করা। ভালো করে বুঝতে হবে। তাই ভোগ করবে কে? দেহ। হাত নাকি দেহ? ঠিক কি না? ভগবান শ্রীকৃষ্ণের আমরা অবিচ্ছেদ্য অংশ, চিন্ময় আত্মা, তাই না? তাহলে আমার অংশ, তাই না? অংশের কাজ কি? দেহের সেবা করা, তাই না? ভগবান আছে আমাদের পূর্ণ, আমরা ভগবানের অংশ, তাহলে আমাদের কাজ কি? ভগবানের সেবা করা। ঠিক আছে? কিন্তু আমরা তা বলছি না, বলছি যে আমার সেবা করো। ঠিক আছে? ভোক্তা অধিকার চেয়েছি। ভোগের অধিকার কার? দেহে, মানে ভগবানের অংশ ভগবানের, ঠিক না? ভোগের অধিকার কার? ভগবানের। কিন্তু আমি বলছি, হাত বলছে না আমি তোমার খেতে দেবো না, আমি খাবো। ঠিক আছে? অংশ বলছে আমি এই ভোগ করব। যখনই এই কথা বলা হয়েছে, ঠিক আছে ভোগ করো, কোথায় গিয়ে? জড়জগতে। বুঝতে পেরেছি? বোঝা যায়নি নাকি? 5% বাকি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কেন জড়জগৎ সৃষ্টি হয়েছে? হাত যদি নিজে খেতে চাই, নেই মুখ কিছু নেই, ঠিক আছে, তা ঠিক আছে কেটে ফেলে দিলাম, যা। ঠিক আছে? ঠিক তেমনি আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছি আমি ভগবান হব, আমি তোমার সেবা করতে পারবো না, ঠিক আছে, ঠিক আছে, যা। কোথায়? জড়জগতে। কোথায়? দুঃখালয়। তাই আমরা এই জগতে না চাওয়া সত্ত্বেও দুঃখ পাচ্ছি। বোঝা গেল? প্রশ্নের উত্তর কি পেয়েছি? কেন আমরা দুঃখ পাচ্ছি, কেন আমাদের জড়জগতে আসা লেগেছে? আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ভগবান ধামে। যখন আমরা ভোক্তা অধিকার চেয়েছি, তখনই ভগবান বলে ঠিক আছে তুমি ভোগ করতে চাও, জড়জগতে চলে যাও। ঠিক কি না? যখন এই হাত ভোগ করতে চাচ্ছে, মুখে যাচ্ছে না, তাহলে হাত যদি খেয়ে ফেলে, তাহলে হাত কেটে ফেলা দেবে না? ঠিক কি না? ঠিক তেমনই আমাদেরকে অংশ হিসেবে পাঠিয়ে দিয়েছে কোথায়? এই জড়জগতে। তাহলে জড়জগতের সৃষ্টির কারণ কি বোঝা গেল? আজকে বাড়িতে সবাইকে বললেন কেন আমার মেয়েকে 400 টাকা দিয়ে পাগল বানাইছে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তারপরে বলা হচ্ছে তখন তখন ভোগ করার জন্য ভগবান তাদের এই জগতে পাঠিয়েছেন। ঠিক যে কারণে সরকার কারাগার তৈরি করেছে। কি করেছে? কারাগার তৈরি করে। কি কারাগার? কারাগার চিনি আমরা, যশোরে কেন্দ্রীয় কারাগার আছে। ঠিক আছে? তাই সরকার কারাগার তৈরি করেছে। পাপ করবা এখানে আসবা, পাপ করবা কোথায় যাবা? জেলখানায় যাবা। ঠিক আছে? বলা হচ্ছে মৃত্যুদণ্ডে দেওয়ার অধিকার আছে সরকারের, মানে বিচারের পরে। ঠিক আছে? তার আগে মেরে দিলাম, কি হলো? আমি কি বিচারক হয়ে গেলাম? ঠিক না? তা কি করে? জেলখানায় যাবো। ঠিক আছে? অর্থাৎ যে ভোগ করার কথা ভগবানের, সেই ভোগ আমি করতে চেয়েছি, তাহলে কি হলো? তাও কারাগারে যাও। হরে কৃষ্ণ। আর একটা বিষয়, নতুন শহর, নগর, হাসপাতাল, মার্কেট, পার্ক তৈরি করার পাশাপাশি কারাগার সংশোধনাগার তৈরি করা পরিকল্পনা সরকার করতে হয়। বলেছি এটা। কোন রাষ্ট্র বা নতুন রাষ্ট্র তৈরি হলে সেখানে কি হয়?
একটা কারাগার আগে। ঠিক যেমন একটা প্রতিষ্ঠান তৈরি হলে সেখানে কিছু নিয়ম নীতি থাকে, এই নিয়ম নীতি অমান্য করবা, চাকরি কাটা। ঠিক আছে, বোঝা গেছে? যাচ্ছে না নাকি? বোঝাতে পারছি? হরে কৃষ্ণ। বলা হচ্ছে যে কারণ এমন কিছু লোক আছে যারা সমাজের অশান্তি সৃষ্টি ভঙ্গ করে। ঠিক আছে, ক্লাস শুরুর আগে আমাদের কিছু নিয়ম নীতি আমরা পড়ে নিয়েছি। কারণ কি? হ্যাঁ, এখানে কিছু এমন কিছু স্টুডেন্ট থাকবে তারা মান্য করতে পারবে না, তাতে এগুলো মেনে চলে। ঠিক আছে, আমাদের দরকার ছিল কোনো? ছিল না। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টি করেছেন, এমন কিছু ভক্ত আছে যারা আমার কাছে হাতই খেতে চেপে যা মুখ নেই। ঠিক আছে, তখন তাকে কেটে একদম জড়জগতে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে যে বলবে আমি কেউ নয়, আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, চিন্ময় আত্মা। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটাই বলবে। কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় দিচ্ছে। আমরা যখন যখন যাই কোথাও, তখন আমরা কি বলি? অমুকের ছেলে বা অমুকের মেয়ে, ঠিক বলি না? ঠিক তেমন এখানে সামনে বলছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, চিন্ময় আত্মা হচ্ছে আমি। এর পরিচয় পেয়েছি। পরিচয় আমরা পেয়েছি। আমাদের পরিচয় কি পেয়েছি? ও তো আগের প্রথম ক্লাসে দিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। বলা হচ্ছে যে এমন কিছু লোক আছে যারা সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে, রাষ্ট্রদ্রোহিতা করে। তাদের শান্তির ব্যবস্থা করতে এই হয় কাদের? যারা ভালো মানুষ, যাতে তাদের সচেতন ও সংশোধন করা যায়। ঠিক আছে, কাদের? কারাগার কি? এই কারাগারে সংশোধন করার জন্য। কিসের জন্য? জেল হয়। কয় বছর? 5 বছর, 6 বছর, এরকম একটা নির্দিষ্ট জেল হয়। কেন জেল কেন হয়? ও জেল ভোগ করার পরে আবার চুরি করবে, এই জন্য সুদ বেড়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে আসছি, এসে আমরা বুঝতে পারছি এত দুঃখ পাচ্ছি। ঠিক আছে, তারপরে যে দুঃখ পাচ্ছে তখন বলছে ভগবান আমার তো দুঃখটা নিরসন করতে, আমার এমন কাজ করবো না। যে দুঃখ চলে আসছে আবার সেই কথা করছে। ঠিক আছে, এতবার মরছি তারপরে মরার চিন্তা করছি না। ঠিক না? অভ্যাস হয়ে গিয়েছে। ঠিক না? অভ্যাস হয়ে গেছে, এতবার মরছি। তারপরে কি হলো? ঠিক তেমনই ভোক্তা অধিকার বা ভক্তা অভিমান, ভোগ বিমুখ জীবকে সংশোধন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জড় প্রকৃতির রূপ কারাগার ও সংশোধনাগার সৃষ্টি করেছেন। সেখানে রয়েছে বিভিন্ন শ্রেণীর কয়েদি। কি আছে? যারা জেলখানা থেকে তাদের কি বলা হয়? কয়েদি। হরে কৃষ্ণ। ঘুম আসছে? জেলখানায় ঘুম আসে? হরে কৃষ্ণ আসে। হরে কৃষ্ণ। সেখানে থেকে প্রচুর পরিমাণে মশা নাকি আমি শুনেছি, কখনো যায়নি তো। এখানে আছে অনেক রোগ জীবাণু আছে না? হ্যাঁ, রোগ হচ্ছে, শোক হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে বুঝে গেছি। প্রভু আজকের মতো এই পর্যন্ত থাক, নাকি আরো দেবেন ক্লাস? আরো দেব। হরে কৃষ্ণ। উপমা বদ্ধজীবের বিভিন্ন শ্রেণীর কয়েদি থাকে, থাকে কিনা? হ্যাঁ, ফার্স্ট ক্লাস জেল, 3 প্রকার জেল আছে, তাই না? হ্যাঁ, যারা যেখানে আছে, যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা হয়েছে তাদের জেলখানা একটু উচ্চ মাত্রা হয়ে থাকে। ঘুম আসছে? আরে হরে কৃষ্ণ। 7:30 ঘুমায় এই এলাকার লোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জলসাতে বন্ধ করে দিয়েছে, এই জন্য ঘুম আসে বেশি। বিশেষ কয়েদির সুবিধা। ঠিক আছে, আর 3 রকমের কয়েদি থাকে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। ঠিক আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। ফার্স্ট ক্লাস জেল হয় যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, ঠিক আছে, এমপি, তাদেরকে ফার্স্ট ক্লাস জেল হয়। দ্বিতীয় যারা মিডিল ক্লাস, ঠিক আছে, আর যারা তৃতীয় যারা খুন করেছে আসামি, ঠিক আছে, ফাঁসির আসামি যারা, তাদেরকে আলাদা বিশেষভাবে জেল করা হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা আজকে জেলে থাকিনি, জেলের সুবিধাগুলো জেনে গেলাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা জেলে আসবো না। ঠিক আছে, সব লিখতে হয় না, নোট করতে হয়, নোটবুক অল্প অল্প কিছু।
তো ঠিক আছে, হরে কৃষ্ণ। আচ্ছা, যে আমার বাবা তো ভালো লোক, তাহলে বাবাও কি জেলে? আমি না জেলে থাকলাম, খারাপ পড়াশোনা করি না। আচ্ছা, আমরা তো সব জেলখানাতেই আছি, ঠিক আছে, বাবাও আছে আমি আছি, তা ভালো হবে কি করে? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এত কিছু শাস্ত্র আয়োজন করেছেন, ভাগবত গীতা দিয়েছেন, ভাগবতম দিয়েছেন, আরো এর মধ্যে দিয়েছেন, আমি পড়তে পারি না তো পড়ার লোকও দিয়েছে, সাধুগুরু বৈষ্ণবরা, ঠিক আছে। হরে কৃষ্ণ। এত দয়ালু কে, যে শাস্তি দিয়েছে সে আবার সেখান থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছে। বদ্ধজীব মাত্রই গুণের দ্বারা পরিচালিত হয়, কি গুণ? হরে কৃষ্ণ। আমরা জানি পুতুল নাচ দেখানোর সময় পুতুলকে সুতার সাহায্যে সাহায্যে উপর থেকে নাচানো হয়, দেখেছি কি কখনো? এখন আর বেশি দিচ্ছে ফেসবুকে, ঠিক না? হ্যাঁ, এখন দড়ি দিয়ে নাচায়, ঠিক না? ভালো লাগে দেখতে, কিন্তু যখন দেখি দড়ি দিয়ে নাচায় তো ঠিক কিনা, নিজে পারে না। হ্যাঁ, ঠিক তেমনি আমরা এই ত্রিগুণের প্রভাবে, তিনটে গুণের দ্বারা আমরা এরকম নাচছি, কি? কখনো লবণাক্ত, কখনো ঝাল, কখনো মিষ্টি, এরকম আছে, আমরা পরে পাবো। বলা হচ্ছে যে ঠিক যেভাবে সে নৃত্য করে জড়জগতের আবদ্ধ জীব, ঠিক সেইভাবে গুণের দ্বারা তিনি নিয়ন্ত্রিত, প্রভাবিত হয়ে কর্ম করে, আচরণ করে। ঠিক আছে, গুণের দ্বারা আমরা কি করি? সেই আচরণ করি। সত্যগুণের প্রভাব, তাহলে কয়টা গুণ? সত্য, রজ আর তমগুণ। সত্য, রজ আর তম পাবো আমরা। এই ভুলে গেলাম কেন? সত্য, রজ আর তম আমরা দেখবো সত্য গুণটা কি, ঠিক আছে। সত্য গুণের প্রভাবে কি হয়? সত্য গুণের প্রভাবে মানুষ মর্যাদা জ্ঞানের প্রতি আসক্ত হয়, সেজন্য গর্ববোধ করে। সাধারণত কবি, দার্শনিক, চিন্তাবিদ, বিজ্ঞানীগণ এই শ্রেণীর অন্তর্গত। সত্যগুণের প্রভাবে আমরা এই যে বৈদিক জ্ঞান আহরণ করতে এসেছি, কিসের প্রভাবে? সত্যগুণের প্রভাবে। আমরা এখানে আমরা যারা আছি অনেকেই যেহেতু ভাগবত ভক্তির ক্লাস করছি, অনেকে নিরামিষ খেতে পারে। খেয়েছেন কি আজকে কেউ? হ্যাঁ, একমত হচ্ছে? এর মধ্যে কিছু বলেননি, ঠিক কি না? কালকে থেকে চেষ্টা করে দেখবো, ঠিক কি না? হরে কৃষ্ণ। গর্ববোধ করে এই প্লাস পেয়েছি, আরে খুব ভালো লাগছে, সবাইকে মিষ্টি খাচ্ছি, কি এটা? সত্যগুণের প্রভাবে। হরে কৃষ্ণ। সাধারণ বলা আছে, তারা সকলের চেয়ে নিজেদের জ্ঞানী ও শ্রেষ্ঠ মনে করে। আমি প্লাস পেয়েছি, আমার চেয়ে আরো বেশি আছে, না আমি তো একটু উপরে, ঠিক আছে, গর্ববোধ মনে করে। বলা হচ্ছে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানিত শিক্ষক অর্জুন সাহেব, এরকম, ঠিক না? হ্যাঁ, এরকম বলে। সত্যগুণে অহংকার আসে, আমি শ্রেষ্ঠ, আমি বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ইত্যাদি, এখানেই তাদের সুখ বলে মনে হয়, ঠিক কিনা? হ্যাঁ, যখন এ প্লাস পায় কেউ, ওরে বাবা মনে, ওরে কি খাবে, চল অমুক জায়গাতে ঘুরে আসি, ঠিক আছে, তখন যে বলে যে আমার এই মেয়েটা এ প্লাস পেয়েছে, তারা ভালো নেই, ঠিক কিনা? এরকম না? কি দেখাবে? আমরা এবার রজগুণের দিকে ফিরে যাচ্ছি। ব্যাকে চলে গেলাম কেন? কথা শোনে না, জড় জগৎ আছে তো। হরে কৃষ্ণ।
আর রজগুণের প্রভাব বলতেছে, রজগুণের প্রভাবে সুন্দর একটা কমেন্ট আছে সেখানে। রজগুণের প্রভাবে নর নারীর মধ্যে বেশ পারস্পরিক আকর্ষণ বৃদ্ধির ফলে মানুষ সংসারে নিমজ্জিত হয়। সংসার তো করতে চায় না, সংসার করতে বাধ্য হয়। ঠিক আছে, কিসের প্রভাবে? রজগুণের প্রভাবে। হরে কৃষ্ণ। আমরা জেনে গেলাম রজগুণের প্রভাবে নারীর মধ্যে পারস্পরিক আকর্ষণ বৃদ্ধির ফলে মানুষ সংসারে নিমজ্জিত হয়। ভোগ বাসনা প্রবল থাকে বলে সুন্দরী স্ত্রী, অধিক অর্থ টাকা পয়সা লাগবে, বেতন বেশি লাগবে, সরকারি চাকরি ছাড়া হবে না। যাই হোক, হরে কৃষ্ণ। সকাম কর্মে প্রবৃত্ত হয়ে কৃতিত্ব দেখানোর চেষ্টা করে, ক্ষমতা অর্জন করে সকলের উপর প্রভুত্ব করতে চায়। ঠিক আছে, কি চায়? রজগুণের প্রভাবে রাজনৈতিক যারা আছে ভক্তদের যে আমিও এই করবো, ঠিক আছে? কোন গুণ? রজগুণ। ঠিক আছে, রজগুণের মাধ্যমে রাজনৈতিক যত প্রকার বক্তব্য বা যত প্রকার সম্মানের সব রজগুণ। তমগুণ, এটা আবার কেন? হরে কৃষ্ণ। আমরা এর মধ্যে নেই নেশা ও নিদ্রাসক্ত। এটা বদলে না, নেশা ছিল ঠিক ছিল, নিদ্রাসক্ত এটা দেয়া ঠিক হয়নি মনে হয়। প্রমাদ, হ্যাঁ প্রমাদ পরে বলছি, অলস লোকেরা তমগুণের দ্বারা আসক্ত। আমরা এরকম কেউ আছে? আছে না। নেশা তো করি না কখনো। নিদ্রাসক্ত, নিদ্রা মানে ঘুম, এটা আছে একটু হতে পারে। হ্যাঁ, তাই এটা এই জায়গায় দেওয়ার দরকার ছিল না, সত্যগুণে দেওয়া ভালো ছিল, ঠিক না? তাহলে নিদ্রা যত আমরা বেশি যাব, সেটা হচ্ছে তমগুণের প্রভাব। আমরা যদি বেশি ঘুমাই, কাজে মন বসে না। হ্যাঁ, কাজে মন বসবে না, যে আমি ঘুম থেকে উঠে এই কাজটি করব। 6 ঘন্টার বেশি যদি কেউ ঘুমায়, তাহলে সেটা হচ্ছে রজগুণে, এই তমগুণে চলে যাবে। আমাদের ঘুম অবশ্যই প্রয়োজন। ঘুমের মাধ্যমে দেহের শক্তি সৃষ্টি হয়। আমরা যে সারা দিন যে কাজ করি, 16 ঘন্টা কাজ করার পরে আমাদের দেহে ক্লান্তি আসে। এই ক্লান্তি তখনই দূরে চলে যায় যখন আমরা ঘুমাই। আর এই ঘুম থেকে আমরা আবার শক্তি প্রাপ্ত হয়ে যা আগামী দিন কাজ করার ক্ষমতা ফিরে পাই। কিন্তু এই ঘুম যদি পরিমিত পরিমাণে না হয়, 8 ঘন্টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু 8 ঘন্টার বেশি যখন হয়ে যায়, তখন কি হয়? শুক্রবার একটু ঘুমাই, ক্লাসটা করতে পারবো না। হরে কৃষ্ণ। এটা কোন গুণে আসক্ত আপনারা বিচার করবেন। অলস লোকেদের তমগুণের দ্বারা আসক্ত। ঠিক আছে, হরিবল। হ্যাঁ, শুক্রবার একটু ঘুমাই, অন্যদিন কোচিং থাকে। ওরে বাবা, এখানে এটা দেখেছি বিড়ি ধরিয়ে দিয়েছে। নিদ্রা আসক্ত নাকি নেশা আসক্ত, কোনটা হবে? নেশা আসক্ত। তাহলে আমরা বুঝতে পারছি, মানে মনোযোগ আছে ক্লাসে। তাহলে কি হচ্ছে? নেশা হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। কাদের? যারা তমগুণে আসক্ত। ঠিক আছে, যতই বলি যে বিড়ি ফেলাই দেন, গাড়িতে বিড়ি ফেলাই দিয়ে উঠবেন, তা ফেলাতেছেন, আর একবার খেয়ে তারপরে ফেলায়। ঠিক না? ফেলাতে চায় না। তমগুণের দ্বারা আসক্ত মানুষের জীবন সর্বদাই দুঃখপূর্ণ থাকে। তারা নেশা করে কি জন্য? দুঃখকে ভুলে থাকার জন্য। যারা অত্যন্ত টেনশন, হ্যাঁ, তারা এইগুলো মানে গ্রহণ করে। হরে কৃষ্ণ। আমাদের কোনো টেনশন নেই, আমরা ছাত্র, আমরা শুধু জ্ঞান অর্জনই করি। ত্রিগুণের আরো কিছু প্রভাব রয়েছে, সেগুলো আমরা সঠিক আকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সত্যগুণ নির্মলতা দান করে, রজগুণ ক্রিয়াশীলতা, তমগুণ জড়তা বৃদ্ধি করে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জড়তা, জড়তাটা কি? জড়তাটা কি?
হ্যাঁ, করতে চাচ্ছে, তা হয়ে উঠছে না। একটা কাজ বহুদিন ধরে করতে চাচ্ছে, কালকে করবো কালকে করবো, তা কি হচ্ছে, তা হচ্ছে না। এইভাবে করতে 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 কি হয়েছে, কি হয়েছে, আমি বুঝতে পারছি যে আসলে আমাদের প্রসাদ পাওয়া উচিত, কিন্তু আজকে না, আচ্ছা ঠিক আছে, আমি আমার শাস্ত্র আছে, যখন সংসারে যাব তখন চেষ্টা করবো না। তখন যখন সংসারে গেলাম, সংসার জীবনে যখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে, তাই না, তখন কেছে না নাতি পুতিটা বিয়ে হোক, তারপরে তারপরে দেখলাম যে না, এই নাতি পুতির বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আমি সবাই ভাবো প্রসাদ দিয়ে যেতে দেখছে। তারপরে আস্তে আস্তে মৃত্যুবরণের সঙ্গে চলে আসছে যে কোন সময় যে ছাত্র জীবন গেল, আর কোন সময় যে ঠাকুমা হয়ে গেলাম, তারপরে মৃত্যুর কোলে ঢুলে পড়লাম, বুঝতেই পারলাম না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কিসের প্রভাবে, তমগুণের প্রভাবেই আমাদের এরকম হয়। আমরা গতদিন একটি ক্লাসে দিয়ে গেছিলাম, দ্বিতীয় পর্ব এসেন্স অফ ভাগবত গীতা করছে। একজন স্টুডেন্ট আমার কাছে প্রশ্ন করেছে ক্লাস শেষে যে প্রভু, এত কিছু তো ক্লাস নিলাম, এখানেও দিয়েছি সেই ক্লাসটি, তো প্রভু আমাদের লোভটা কিভাবে সংবরণ করা যায়, মানে ত্যাগ করা যায়। আমাদের কিসের লোভ, টাকার লোভ, পয়সার লোভ, পড়ার লোভ, লোভ, তো এখন পাশ থেকে হচ্ছে খাওয়ার লোভটা কি হবে। হরে কৃষ্ণ। আচ্ছা, কি খেতে পছন্দ করেন তা করছেন, বলছে না। হ্যাঁ, তা বলছে তা আপনি খাওয়ার লোভের কথা বলতে, কি খাওয়ার কথা বলবো, তো কমন দেখা যায় ডিমটা দেখা যায়, তাই না, তো বলো এখানে না থাকে, ব্যবসা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পৃথিবীতে যদি কোনো প্রকার যদি বস্তু থেকে থাকে, সবচেয়ে নিকৃষ্ট বস্তু হচ্ছে ডিম। হরে কৃষ্ণ। বুঝতে পারলাম কেন, কেন কেন জিজ্ঞেস করেছে, বলবো? হ্যাঁ, না, তাহলে দেখলে ডিম খাওয়া হবে না, বাড়ি ডিম রান্না করেছে। ঠিক আছে, হ্যাঁ, নামাট্য গ্রন্থে কত পেজ মনে নেই, কিন্তু সেই সুন্দর করে পড়ে নেবেন, নতুন যে নামাট্য আছে ওটা দেওয়া আছে সুন্দর করে কিভাবে ডিমটা খাওয়া তৈরি হয়। ঠিক আছে, তা আমরা চলে যাই সত্যগুণ। বলছে প্রভাব কর্মে প্রেরণা দান করে, কিসের, সত্যগুণে সাধনা কাল প্রাপ্ত, সত্যগুণের মাধ্যমে সাধনা বা বৈদিক জ্ঞান এগুলো আমাদের অর্জন হয়। ঠিক আছে, তমগুণ তাৎক্ষণিক ফল দান করে, তমগুণ কি করে, তাৎক্ষণিক, আর রজগুণ আছে আসক্তিজাত লক্ষ্য, বেশি ভালো বোঝা যায় না, আনন্দের উৎসটা একটু বুঝে নি। অহমিকা ভাব, হ্যাঁ, আমরা বড় লোক মানুষ, ওটা গরিবের সাথে কথা বলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ তোরা গরিব, তোদের কিছু আছে নাকি, ঠিক আছে, ফকিরনি, ঠিক আছে, এটা বলি না, আমরা বলি না। ঠিক আছে, এটা অহমিকা। বোঝা গেছে অহমিকা কাকে বলে? হ্যাঁ, আমাদের আছে এরকম। তারা বলছে যে ব্যক্তিগত লক্ষ্য অর্জনের সংস্কৃতি, আচ্ছা রাজগুণ, তার ইন্দ্রিয় উপভোগের মাদকতা, ইন্দ্রিয় উপভোগ, ইন্দ্রিয় উপভোগ, হ্যাঁ, ইন্দ্রিয় উপভোগ গুলো আছে মাদক, তারা আছে এগুলো আছে গ্রহণ করে, বেশি একটা প্রয়োজন নেই। এখানে বলা হচ্ছে যে কার্য সাধনের প্রেরণা, কর্তব্যের খাতিরে কর্ম করা, এগুলো আমাদের কর্মের উদ্দীপনা সৃষ্টি করে। আর রজগুণের মাধ্যমে দেখা যাচ্ছে যে নিজের সন্তুষ্টি, কাজটা করেছি আমি আনন্দ লাভ করলাম আর সন্তুষ্ট পেলাম। আর তমগুণের ফলে সে কাজটি সম্পন্নই হয় না, করতে চায়, হয় না, করছি করছি কিন্তু করতে মন বসে না। সত্য রজ তমগুণে যথাক্রমে সোনা, রূপা ও লোহার শিকলের মতো। হরে কৃষ্ণ। শিকলটা শিকলই, সে সোনার হোক আর রূপার হোক আর লোহার হোক, তাই না, আমরা পায়ে শিকল পড়ি না, পড়ি পড়ি, কেউ পড়েছে, পড়ি না, এই নুপুর নাকি বলে, এই শিকল মমতা, ওটা সোনার হোক বা লোহার হোক, সেটা নুপুরি। যাই হোক, আমরা লোহাতে তৈরি করি না, সোনাতে বা রূপাতে তৈরি করি, সেটা সোনার হোক বা রূপার হোক, সেটা তো নুপুরি। ঠিক আছে, এখন যদি বলা হয় যে এই শিকল চলে আসছে, বলা আছে যে একজন অপরাধ করেছে, তাকে আমরা পুলিশ যদি ধরে নিয়ে যায়,
সেটা দেখা যাচ্ছে লোহার শিকলে ধরে নিয়ে যায়, সাধারণত এতে সোনার শিকল হয়। একটু ভালো লাগবে না, আমার সোনার শিকল দিয়ে আটকে নিয়ে গেছে, লাগবে এরকম? হ্যাঁ, হ্যাঁ, সোনার শিকলকে আটকে নিয়ে গেছে, কোথা দিয়ে জেল কি নাই। আচ্ছা, যদি রূপা শিকল দিয়ে নিয়ে যায়, না আমার রূপা শিকল দিয়ে নিয়ে যায়, এরকম মনে হবে? হ্যাঁ, আর যদি লোহা শিকল দিয়ে নিয়ে যায় তাহলে পুলিশই ধরে নিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম শিকল যারই হোক না কেন, যে ধাতেই হোক না, তো সেটা বন্ধন, তা বন্ধনই। সোনার শিকলে আবদ্ধ কয়েদি যদি নিজেকে রূপা ও লোহার শিকলে আবদ্ধ কয়েদি যে শ্রেষ্ঠ বলে মনে করে, সেটা নিছক মূর্খতা। বোঝা গেছে? তাহলে কি শিকল তা শিকলই, সবাই কয়েদি, সোনার শিকলে হোক বা রূপা বা লোহা, ঠিক আছে? উন্নত ও দামি মনে করছে কারাগার, ঠিক আছে? কারাগারে যদি আমরা উন্নত মনে করি আমি সোনার শিকলে বা সোনার কারাগারে আছি, সেটা মনে করতে নিছক মূর্খতা ছাড়া আর কিছুই না। কারাগার কারাগারই, সোনার শিকল বা রূপার শিকল সে যেটা হোক না কেন, বা লোহার শিকল, সে কয়াদি তা কয়াদি, ঠিক আছে? সোনার শিকলতে ধরে নিয়ে যাক আর রূপার শিকলতে ধরে নিয়ে যাক, তাকে কোথায় প্রেরণ করবে? জেলখানাতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমরা সেগুলো পড়ে ফেললাম, চলে আসলাম সেই মূল কার্যালয়ে, কর্ম, কর্মফল আর কর্মবন্ধন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আছি, কর্ম কি, কর্মফল কি, কর্মবন্ধন কি। ব্রেক লাগবে? ব্রেক লাগবে? 1 ঘন্টা হয়েছে? হ্যাঁ, 1 ঘন্টা হলে ওটা অফ করে দিয়ে আবার চালু করবা, ঠিক আছে? 1 ঘন্টা 8 মিনিট ওটা সেভ করে দিয়ে আর একবার দিবা। তাহলে বাস্তব জীবনে